এলাকায় গোয়েন্দা বাড়াইছে। আগে তো খাইতে মনে 5 টাকার একটা বিড়ি, আর এখন 100 টাকা মনে হলো গাঁজা খাই। এত উন্নতি করে হওয়া দিছি। কি আমি তো সব শুনে আলো দিছি, মুই বিদেশ 5 বছর থেকে গান দেখাও শিখাচ্ছে। বন্ধু আচ্ছা, আজকে আমার খুব খুশি খুশি লাগতেছে। ঠিক আছে, সে 5টা বছর আগে তোর সাথে 5টা বছর আগে গেছিল বিদেশ, সে আজকে গায়ে আসছিস। আচ্ছা, তোর কি মনে আছে যে ওই ফয়জালের গাছের আম, ওই কাঁঠাল, ওই কলা চুরি করছি, আর ওই যে সকিনা ছিল আমি প্রেম করছি, আর তুই খালি ফক্সি বাড়ি বাড়ি দেখছু, তোর সাথে এই আমার জ্ঞান দাম বাজলো, তোর কি সব মনে আছে? আরে বন্ধু কি করছ তুই? আমি সেই 5 বছরের কথা এখনই এত তাড়াতাড়ি ভুলিয়ে দেবো? আর আমার যুক্তি খুবই মনোকল স্ট্রং। আর বন্ধু ওই সকিনার কি খবর? সকিনার খবরটা ওর কিছু তো করলু না মামা। ওর আর কথা কোশ নে বন্ধু, ওর বিয়ে হয়ে গেছে, আবার 2টি ক্যাসেটও বাড়াইছে। ওর আর কথা কি কব তোর? কি কোষ বন্ধু এইসব? এই 5 বছরের মধ্যে ওর বিয়ে হয়ে গেল, 2টো বাচ্চা হয়ে গেল, এটা কোনো কথা রে বন্ধু? বন্ধু তোর বিদেশ থেকে আইসে মাথা ঠিক নাই, ওর জামাই কামে কোনো ঢিলই দেয় না, এমনি কি 2টি ক্যাসেট বাড়াইছে। যাই হোক বন্ধু, সকিনার কথা বাদ দে, তা তোর কি খবর বন্ধু? কি আর কব, দুঃখের কথা বন্ধু, তুই যে চলে গেল, ওই তুই চলে যাওয়ার পর খালি একলা খালি বাপ পাড়াদের মধ্যে ঘুরেই বেড়াইছি, কোনোদিন সফলতা পাইনি। যাই হোক বন্ধু, আমি তো চলে যাচ্ছি, এখন যত সমস্যা আছে সব সমাধান করবো 2 বন্ধু। আর এলাকার কি খবর? তুই তো কিছুই করলো না, তা ক শুনি এলাকার কি খবর? তোর এলাকায় তো কি খবর বন্ধু? ওই এলাকায় আগের মতনই আছে, খালি সমস্যা হয়েছে কি এলাকায় গোয়েন্দা বাড়াইছে, তার মধ্যে আমার আব্বা একজন, এখানে কাছ থেকে আমারে সবসময় দূরে দূরে থাকা লাগবে, তারপরে কিন্তু যখন তেমন কিন্তু বিপদ হতে পারে। আরে বেটা, এর কোনো ব্যাপারই না, গোয়েন্দাই তো বাড়ছে, আর তোর বাবা তো গোয়েন্দা, আর এখানে তো গোপন কথা কওয়া যাবে না। চল বন্ধু, 2 বন্ধু বাগানে যাই কথা বলি, চল চল। তা তো তুই ঠিক হয়েছিল রে বন্ধু, আমার বাপ হচ্ছে গোয়েন্দা, আর বাপের কানে যদি যায় এলাকা সব গলি শুনবি নি। বন্ধু তারে ক কি তোর পার্সোনাল কথা, যার জন্য তুই আমাকে এত দূরে নিয়ে আসলো, আর যাই কোষ একটু আস্তে আস্তে কোষ, এলাকায় কিন্তু গোয়েন্দা ভরপুর, একটা গোয়েন্দা তুই কান পাতি শুনে আমার খবর করে দিবি নি। আরে বন্ধু তুই এত ভয় করিস কে? এই জঙ্গলের মধ্যে গোয়েন্দা আসবে কোন দিক থেকে? বন্ধু যাই হোক, যেটা কথা চাচ্ছিলাম, আগে যখন বিড়ি খাসি আব্বা তো দেখেই মনে করলো সাথে সাথে দিয়ে দিল বিদেশ পাঠা। আচ্ছা, তারপরে মনে করলো যে ওখানে যায় বন্ধু আমি তো অনেক ভালো হয়ে গেছি, আর এতটা ভালো হচ্ছি বন্ধু, আগে তো খাইতে মনে 5 টাকার একটা বিড়ি, আর এখন 100 টাকা মনে করলো গাঁজা খাই। এত উন্নতি করে হওয়া দিছি। ধনকে দেখলে তুই নুনে মনকে চিনলি না। কি করি বন্ধু, তুই গাঁজা খাওয়া শিখে গেছু। যাই হোক, বিদেশ যা তোর উন্নতি হয়েছে, আর আমার দেখ আগেও বেকার আছিলাম আর এখনো বেকার, তুই তো বিদেশ যা উন্নতি করছু, আমার দ্বারা এখনো কিছু হয় নাই। বন্ধু তুই কোনো টেনশনই করিস না, আমি বিদেশ থেকে আসছি না, বিদেশ যা মনে করলো 5 বছরের মধ্যে আমি গাঁজা খাওয়া শিখছি, আর আমি এখানে তোকে 1 মাসের মধ্যে গাঁজা খাওয়া শিখাবো। আর বন্ধু এইসব কথা দিন কাউদিন কইস না, মান সম্মান কিন্তু সব নষ্ট হয়ে যাবে আমারে। বন্ধু এটি কোনো কথা কইলু? এখানে আমি আর তুই ছাড়া এখানে কে আছে ক যে কথা শুনবি আমারে? এর সাথে কাম করি, চল বাড়ির যাই, রেডি রেডি হয়া একবার বিকালে 2জন বাড়াবো না। কি আমি তো সব শুনে আলো দিছি, মুই বিদেশ 5 বছর থেকে গান দেখাও শিখাচ্ছে, আবার আরেকজনের গান দেখাও শিখাবি? আমার আবার মানছে টানছে কর অভ্যেস নাই, কিন্তু যাই রাস্তা যদি 2-1জনের সাথে দেখা হয় তাহলে কবনি, আমার আবার মানছে কর অভ্যেস নাই। যাই দেখি, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। কে রে বা দই মধ্যে চাচা খারাপ, আপনার কাছে একটু পোতা আছে, তা কিছু শুনছেন টেনশন নাকি? আরে ভাইস্তা তুই তো কিছুই করলু না, না করলে শুনবো কর থেকে, আগে ক তারপর শুনে। হায় হায় চাচা কি আর কব, আমার এলাকার মান সম্মান একদম শেষ। ওই পাড়া হান্নানের বেটা যে 5 বছর আগে বিদেশ গেছিল, ওই 5 বছর বলে গান দেখা শিখে যাচ্ছে বিদেশ থেকে, আবার তার বন্ধু সাগর নাই, অক বলে 1 মাসের মধ্যে গান দেখাও শিখাবি। এসব দুঃখের কথা কি ভাল লাগে? আমার আবার মানছে কর অভ্যাস নাই, আপনাকে আবার বিশ্বাস করে কইলাম, আপনাদের আবার কাউ কোয়েন না, আমার আবার মানছে কর অভ্যাস নাই। কে রে ভাইস্তা তুই এগুলো কি গোস? এলাকার মধ্যে এগুলো শুরু হয়ে গেছে, এগুলো করলে তো এলাকা নষ্ট হয়ে যাবে, তাহলে তুই যা, আমি এইলে দেখি কিছু একটা করা যায় নাকি। হ চাচা হ, এইগুলো একটু ব্যবস্থা তো করাই লাগবি, আমার আবার মানছে কর অভ্যাস নাই। আপনি মুরব্বী মানুষ, আপনি সেদিনে কষি দেখেন, এই তাহলে একটু ব্যবস্থা করতে পারেন নাকি?
কে টুটুল ভাই, সকাল সকাল এত বড় বস্তালে কুন্টি যাচ্ছ? তা এলাকার খোঁজ খবর কি রাখিস? কি খবর রে ভাই, তাড়াতাড়ি ক, আমার হাটে দা বাগুনা বেচা লাগবে। আচ্ছা, আর এলাকার খবর জানবো কি করে, তুই যদি না কইস। হাই হাই টুটুল ভাই, তোকে আর কি কব ক, আমার কইতেই লজ্জা করতেছে। ওইবার হান্নানের বেটা আছে না, ওই বিদেশ 5 বছর থেকে গান দেখাও শিখাচ্ছে, আবার আমার এলাকার সব ফল ফলে ওই গান দেখাও শিখাচ্ছে। এরম করলে কি এলাকার মান সম্মান থাকবি ক? আমার আবার মানসিক করার অভ্যাস নাই, তোকে আমি বিশ্বাস করে কইলাম, তুই যেন আমার কাউ কইস না। আরে ভাই তুই তো ঠিকই কইছু, এলাকার তো মান সম্মান চল যাবি। আচ্ছা তুই যা, আমি হাটে বাগুনগুনা বেচে বড় ভাই বাদাররা আছে ওদেরকে নিয়ে দেখি কিছু একটা করা যায় নাকি, তুই কোনো টেনশনই করিস না। তুই ঠিক আছো ভাই, এর একটা ব্যবস্থা করাই লাগবি, না হলে হবি না বুঝছো। আর আমি তো বিশ্বাস করে কইলাম, তুই যেন আবার এই কথা বাগুন বেচতে দে, হাটে দেন আমার কথা বেচে দিস না, আমার আবার মানসিক করার অভ্যাস নাই। কে নীলা ভাবি, তুই এই দুপুর সময় এত সাইদে গুজে কুন্টি যাচ্ছ? আরে ভাই, ও যে একটু সোনালী ভাবির বাড়ি দুধ আনতে গেছিলে, সে দুধ তো পাইলামই না, সে আবার বাইরে চলে যাচ্ছি। তে তুই কোনটি যাস? তোকে আর দুঃখের কথা কি কব ভাবি, তোর সরলোক একটু সাবধানে রাখিস, এলাকার পর কি সব হচ্ছে। আর যে হান্নান চাচা আছে না, ওর বেটা কত আশা করিয়া বিদেশ পাঠালো যাতে একটু ভালো হয়ে আসে, আর ভালো তো দূরে থাক, গান দেখাও শিখাচ্ছে, আবার এলাকার পোলাবানে ধরে ধরে গান দেখাও শিখাচ্ছে। তোর বেটাকে একটু সাবধানে রাখিস, আমার আবার মানসিক করার অভ্যাস নাই। আর তোকে একটু কইলাম, তুই যেন আবার কাউকে কইস না, আমার আবার মানসিক করার অভ্যাস নাই। কি কইলি রে ভাই, তুই না আমার বিশাল বড় উপকার করলি। আমার বেটাও তো ওগারের সাথে ঘুরে, আমার বেটাকটাও এখন আমি শাসন টাসন করতে পারবো, আমার বেটাকে এখন আর ওগারের সাথে আর ঘুরতে দেবো না। তুই ঠিক আছে ভাবি, আমি আমার মানুষের উপকার না করে থাকতে পারি না, তোকে আমি বিশ্বাস করে কইলাম, আমার আবার মানসিক করার অভ্যাস নাই। তুই যেন আমার কথা আবার অন্য কারোর কাছে কইস না, আমার আবার মানসিক করার অভ্যাস নাই। আর তুই কোনটি যাচ্ছ যা, আমি তাড়ি যাই। কেনা বন্ধু কি হয়েছে, তাড়াতাড়ি দেখলু, বলে আমি কাম টাম ফালাসি আসলাম, তাড়াতাড়ি কি হয়েছে? এ বন্ধু, দুঃখের কথা তো কি কব, তোকে যে গাঁদা ঘর কথা কইলাম না, এটা এখন পুরো এলাকা হয়ে গেছে বুঝছু। এখন বাইক ফোন দেওয়া করছে, তুই তাড়াতাড়ি কোনটি গেছু, তাড়াতাড়ি বাড়ি যায়, ওইসব কথা কাবাদ। এখন আমি কি করবো ক, বাইক গেলে তো মনে হয় খালি শাটারিং দিবি নি। ঠিকই তো আছে, তো বারবারকে কইলে তুই আস্তে কথা ক, আস্তে কথা ক, আমার কথা তো শুনলো। আমি তো বারবারকে কইলাম যে আমার এলাকায় কিন্তু গোয়েন্দা আছে, তার মধ্যে আমার আব্বাও একজন, তুই আমার কথা শুনলো, জোরে জোরে কথা আমি বোঝ যা কিরম লাগে। বন্ধু আমি বুঝতে পারছি বন্ধু, এ এলাকার মানুষ খালি গোয়েন্দা না, বিশ্ব গোয়েন্দা, তার মধ্যে তোর বাবা এরকম গোয়েন্দা। ঠিক আছে, এখন আমি কি করবো ক? বন্ধু এখন আর কিছু করার নাই, এখন যা বাদ যা, এখন যা দেখ তোর আব্বা কি কয়, পরে না একটা ব্যবস্থা দুজন করবো না। তাহলে বন্ধু তুই যা, দেখি পাই যাই কি কয়, কাম কটা করে কেনা।